ওরে তোমার নাম লইতে না ইয়নের পথে আমার যেন প্রেম বন্যায় ভেসে যায় চিরখানা করে করে দাও আমার দয়াল রে চিরখানাল করে করে দে আমি নাম লই কেন জনের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যায় ভেসে চিরখানাল করে করে দে দেশে 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 আরে দয়াল আমি ঘুরি যাবে না আমি এমনি এমনি ভাবে যেন তোমার ভক্তের ভক্তের সঙ্গ দেশে 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 আমি ঘুরিয়া বেড়াই এমনি এমনি ভাবে যেন তোমার ভক্তের ভক্তের সঙ্গ পায় এই মানব ভিয়া ত্যায্য করে
যায় না দয়া, আরে দয়াল আমি চাই না কুলমা। হারমোনিয়ামের ছাড়টা একটু বাড়ায় দেন। যদি হতে চাই না দয়াল, আরে দয়াল আমি চাই না কুলমা। ওরে যেন তোমার নামের মালা গাথি আমার দিয়া দিয়া মনু। হতে চাই না সুলতান বাবা, আমি চাই না কুলমা। পরে গিয়া জামালপুরীর নামে মালা গাথি দিয়া যেন আমার মন। ওরে তোমার নামে মালা গলে লইয়া যেন পাঠাও দয়া। ওরে দয়া এই মায়াবী সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্বে জন্ম জন্ম দিয়ে একজন গুরুর ভক্ত, ভক্ত বলতে গুরুর বায়াত গ্রহণ করেছে। উভয়েই দুজন স্বামী স্ত্রী। তো তার মাঝে স্ত্রী একটু ভক্ত বেশি। তো একদিন তার স্বামী কাজ করে এসে বলতেছে যে আমার জন্য ভাত রেডি করো, আমি একটা কাজ করে আসতেছি। তো কাজ শেষ করে আয়সা দেখে যে ওই মহিলাটা মানে ঘুমন্ত অবস্থায় আছে, এরকম একটা ভাব বোঝা যায়। তো যেহেতু ভাত রেডি করে নাই, তাই ওই শিশের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে তিনটে বাড়ি দিচ্ছে। বাড়ি দিতেই ওই বোনটা সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে বাদ দিছে। কিছুদিন পরেই তার পিসাব বাড়ি উরস মাহফিল। তো পিসাব বাড়ি গিয়ে তার গুরুর সাথে সাক্ষাৎ করার জন্য যখন লাইনে দাঁড়িয়েছে, তখন তার গুরু ডেকে
আরেকজন দিয়ে ডেকে এনে কাছে বসায় বলতেছে, বাজান আমার পিঠটা একটু চুলকায় দেন, আমার পিঠটা চুলকাইতেছে। একজন গুরু তার ভক্তকে, তার শিষ্যকে, তার সন্তানকে কতটুকু ভালোবাসলে সেটা হইতে পারে আপনারাই বিবেচনা করবেন। তখন যখন ওই শিষ্য ভাইটা তার পীরের পিঠ মুবারকে চুলকানোর জন্য কাপড় মুবারক তুলা দিয়েছে, তখন দেখি 3টে বাড়ির দাগ। এখন ওই লোকটা মনে মনে বলতেছে যে কেমন মানুষটা এমন একজন জবরদস্তি অলির পিঠে আঘাত করলো। তখন সাথে সাথেই তার পিসাব বলতেছে, বাজান আঘাতটা তো আর কেউ করে না, বাজান আপনিই করছেন। আপনি কি জানেন না আমি আমার মুড়িদের সাথে থাকি, আমি আমার মুড়িদের পায়ে হাঁটি, আমি আমার মুড়িদের মুখেই খাবার খাই? আপনি কি এটা জানেন না? এই যে তার ওয়াইফকে বাড়ি বাদ দেওয়ার কথা বলছে, দিছে না, তাই রাগে 3টে বাড়ি দিছিল। ওই 3টে বাড়ি তার পিসাবের পিঠে যায় বাসা আঘাতগুলো দেখা গেছে। তাহলে কতটুক প্রেম একজন মুরিদের এবং গুরুর থাকলে এই কাজটা হয়। এটা তো হয়েছিল লাইলি এবং মজদুর, ঠিক না? মজদুরকে কেউ আঘাত করলে লাইলির বদনে বাসত, আর লাইলিকে কেউ আঘাত করলে মজদুর বদনে বাসত। এটা এরকম হয়ে গেছে না? আমার মনে হয় গানটা যিনি লিখেছেন তিনিও এতটুকুই গুরুকে ভালোবাসেন, তাই বলেছেন, দয়াল গো আবার যদি পাঠাও দয়াল এই মায়া মই সংসারে, একজন গুরু ভক্ত মায়ে জন্মে জন্ম জন্ম দিও বলে আমি বুঝি হলেও খবর শুছি বিজয় বলে এই বিষয় ছেড়ে কবে ব্রজে যাব প্রাণ জুড়াবো, কবে ব্রজে তুলি মাখবো, কবে ভজে তুলি মাখবো, কবে ওই নন্দিনার তুলি মাখবো, চিরকাল করে করে দে আবার দয়ালু তোমার নাম লইতে নো জোড়ের পথে, আমার যেন প্রেম